নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। কচুর শাক। জলটা প্রথমে গরম করতে দিয়েছি, এবার এই কচুর শাকগুলো ঢেলে দেবো সেদ্ধ করার জন্য। ঢেলে দেবো। আজকে দেখাবো কচুর শাক কীভাবে রান্না করি আমি। একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। আমার কচুর শাক সেদ্ধ হয়ে গিয়েছে, জলে ঝরিয়ে নিয়েছি। এবার এই আমি কচুর শাকে বাদাম দিই, বাদামটা ভেজে নেব। তেল দিয়ে বাদামটা ভেজে নেব। অনেকে কচু শাকে ছোলাও দেয়, তা ছোলাটা আজকে বাড়ন্ত, আমি বাদাম দিয়েই করছি। বাদাম দিয়েও খেতে ভালো লাগে। বাদামটা একটু লালচে লালচে করে ভাজবো, যাতে পুড়ে না যায়, একটু লালচে লালচে করে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোলা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা। বেশি তো তেল লাগে না কচুর শাকে, অল্প তেলেই হয়ে যায়। তার সাথে দেবো জিরে আর থেতো করা আদা। অনেকে অনেক রকম করে কচুর শাক করে, আমি এইভাবেই করি। একটু ফোড়নের গন্ধ বেরোলে আদাটা আমি থেতো করেই দিয়েছি। অনেকে আদা দেয় না, কিন্তু আমি যখন একটু করি কচু শাক আদা দিয়েই করি, খেতে ভালো লাগে। আর কচু শাক তো এমনিই ভালো লাগে খেতে। তোমরা জানিও কমেন্ট করে কার কার কচুর শাক খেতে ভালো লাগে। দেখো ফোড়ন থেকে সুগন্ধি বেরিয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা কচু শাক দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কম আছে নাড়াচাড়া করতে হবে। কচুর শাক ভালো করে জল টানাতে হবে কচুর শাকটাকে, নয়তো অনেক সময় গলা ধরার চান্স থাকে। এই লঙ্কার গুঁড়ো দেবো, কমিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো। যাতে বেশি ঝাল না হয়ে যায়, বাচ্চা আছে বাচ্চাও খাবে। হ্যাঁ ব্যাস,
এইটুকু নিলেই যথেষ্ট। এরপর আমি একটু নুন আর মিষ্টি দেবো, আর একটু কচু শাকের জলটা টানুক, তারপর নুন আর মিষ্টি দিচ্ছি। ঢাকনা খুলে দেখার পালা কতটা জলটা শুকোলো। অনেকটাই জলটা শুকিয়ে গিয়েছে, যত টানবে তত খেতে ভালো হবে কচু শাক। এই অবস্থায় আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম, তার মতো নুন, বাদাম, আর সামান্য চিনি। চিনিটা আমরা সব খাবারেই দিই, তাই শাকে দিলে ভালোই লাগে। শাকে দিতেও হয় একটু চিনি, পরিমাণ মতো চিনি, যে যেরকম চিনি খায় বা মিষ্টি খায় সেরকমই দেবে। এটাকে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না শুকনো শুকনো হয় ততক্ষণ নাড়তে হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একদম ফাইনাল কাছে আসবো। ফাইনালি আমার কচু শাক একদম রেডি খাওয়ার জন্য, পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছি। একদম শুকনো শুকনো করে ফেলেছি, যত শুকনো শুকনো করবে তত খেতে ভালো লাগবে। একদম কমপ্লিট, এবার নামাবো। অলমোস্ট ডান কচু শাক। তোমরা বলো দেখতে কেমন হয়েছে, কমেন্ট করে জানিও আমার এই ভিডিও রান্নাটা কেমন লাগলো আর কচু শাকটা দেখতে কেমন হয়েছে। দেখা হবে পরে একটি ব্লগে। নমস্কার।